পাঞ্জাবে যে কৃষক বিদ্রোহ হয়েছিল NH-44-এর উপরে, সেইটা এখনো পর্যন্ত ওঠেনি, মানে NH-44 পুরো ব্লক। আরে বাপ রে বাপ, এখন পাঞ্জাবের ক্ষেতের মধ্যিখান দিয়ে একটা লোকাল লোকেরা রাস্তা বানিয়েছিল, সেই রাস্তা পুরো ধুলো ভর্তি। আর হরিয়ানার জাস্ট গেটটা দেখো, লাভলি ভাই লাভলি। ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। আবারও রাত্রিবেলায় আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে, টাইম হচ্ছে এখন রাত্রির 1:40, আর আমরা যমুনা এক্সপ্রেসওয়ে জাস্ট টোল প্লাজার সামনে প্লাস্টিক পেতে বসে পড়েছি, কারণ বাবিদার খুব ঘুম পাচ্ছে। আর আমরা তাজমহলের রোড অলরেডি নিয়ে নিয়েছি, আর রোডটা দেখো পুরো রেড কালারের রোড। গুড মর্নিং সকলকে। এখন টাইম হচ্ছে 11:10, আর আমরা ফাইনালি হোটেল থেকে চেক আউট করতে চলেছি পাঞ্জাবের। তো আজকে ইচ্ছা আছে আমরা পাঞ্জাব থেকে আগ্রা এন্টার করবো, আগ্রা তাজমহল ঘুরবো, ঘোরার পরে আমরা আবার নেক্সট জার্নি শুরু করবো। তো চলো আজকে পাঞ্জাব থেকে আগ্রা জার্নি জাস্ট এনজয় করতে থাকো। ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। আমাদের লাগেজ লোড করতে করতে 1 ঘন্টা শেষ ভাই। তো এবারে বেরোলাম আমরা, চলো। তো এই আমরা NH-44-এ কিন্তু উঠে গেলাম। কালকে যা সার্ভিস লেনেতে আমরা হোটেলটা নিয়েছিলাম, 1400 টাকা হোটেল নিয়েছে, এসি রুম ছিল। তবে প্রচুর এক্সপেন্সিভ ভাই, এত বাজেট করা আমাদের পক্ষে ঠিক নয়, কিন্তু কিছু করার নেই, পাঞ্জাবে হোটেলের দাম প্রচুর। আর এখনই কিন্তু বিভৎস গরম লাগছে। তো এখান থেকে 526 কিলোমিটার ডিস্টেন্স আছে আগ্রা। তো আজকে আমাদের যমুনা এক্সপ্রেসওয়েতে উঠতে হবে। তো আমাদের এই লেফট সাইডের রাস্তা চলে যাচ্ছে পাটিয়ালার দিকে। পাটিয়ালা হাউস। আমি আজ পর্যন্ত শুধু মুভিতে দেখেছিলাম, আজকে রিয়েল দেখে নিচ্ছি। পাটিয়ালা এইদিকে চলে যাচ্ছে। ওকে, রাজপুরা 30 কিলোমিটার, আম্বালা 58 কিলোমিটার, পানিপত 162 কিলোমিটার, দিল্লি 258। ওকে, টাইম হচ্ছে এখন 12:28, আর আমরা ফিউল আপ করানোর জন্য চলে এসেছি। চলো, তেল ভরি ভরি মাথা খারাপ, কতটা তেল যায় দেখা যাক। চলো, টাইম হচ্ছে 12:35, আর আমরা এখানে 300 টাকা তেল ভরিয়েছি, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে ইউপি ঢুকে যাব। আর ইউপিতে চলে গেলে কিন্তু পেট্রোলের দামটা অনেকটাই কম হয়ে যাবে। এখানে 96 করে যাচ্ছে, আর ইউপিতে সম্ভবত 93। চলো, 300 টাকা তেল ভরিয়ে বেরোচ্ছি আমরা এবারে। পাঞ্জাবে যে কৃষক বিদ্রোহ হয়েছিল NH-44-এর উপরে, সেইটা এখনও পর্যন্ত ওঠেনি, মানে NH-44 পুরো ব্লক। তার জন্য আমাদের সার্ভিস লেনে আবার ঢুকিয়েছে, সামনে থেকে আবার NH-44-এ গিয়ে কানেক্ট করবে। তো এই প্যাচটা কিন্তু বেশ অনেকটাই আমাদের ঘুরতে হবে এখন। তো কোথা থেকে নিয়ে যাচ্ছে দেখো আমাদের। ওফ, কৃষক আন্দোলন তো উঠে গেছে, এখনও পর্যন্ত রোডটা ক্লিয়ার করেনি কেন আমি বুঝতে পারলাম না। আরে বাপ রে বাপ, এখন পাঞ্জাবের ক্ষেতের মধ্যিখান দিয়ে একটা লোকাল লোকেরা রাস্তা বানিয়েছিল, সেই রাস্তা পুরো ধুলো ভর্তি। লাদাখে আমরা এরকম রোড দিয়ে এসেছি। আরে বাপ রে বাপ, অফ রোডিংয়ের আর শেষ নেই। তো টাইম হচ্ছে 1:48, আর আমরা এখনও পর্যন্ত সার্ভিস লেন থেকে NH-44-এ উঠতে পারিনি। একটু আগে তোমার দেখালাম প্রচুর ধুলো, বাপ রে বাপ। আর এখন আমরা যাচ্ছি দেখো পাঞ্জাবের ক্ষেতের মধ্যিখান দিয়ে, ওই দূর দিয়ে গাড়িগুলো আসছে। এখনও কতটা এখনও রয়েছে কে জানে। যেদিকে দেখাবে শুধু ক্ষেত আর ক্ষেত, সব চাষ হয়েছে। টাইম হচ্ছে 2:17, আর আমরা ফাইনালি হরিয়ানা এন্টার করতে চলেছি। আর হরিয়ানার জাস্ট গেটটা দেখো, লাভলি ভাই লাভলি। পাঞ্জাবটাকে ক্রস করতে গিয়ে আমাদের দম বন্ধ হয়ে গেছে পুরো গরমেতে। ও ভাই, দারুণ লাগছে না হরিয়ানার গেটটা। তাও আবার এক করে বৃষ্টিও পড়ছে। ওয়েলকাম টু কুরুক্ষেত্র। আগে একটা বোর্ড ছিল কুরুক্ষেত্রের, তো আমরা কুরুক্ষেত্র এন্টার করে গেছি। তো এইসব হচ্ছে দেবভূমি, যেখানে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের। টাইম হচ্ছে এখন 3:37, আর প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আমরা এখন রাইড করে যাচ্ছি। বিভৎস গরম লাগে ভাই, বিভৎস গরম। গাড়ি জাস্ট থামানো যাচ্ছে না, আমরা 50-60 কিলোমিটার কন্টিনিউ যাচ্ছি। ওকে, থ্যাংকস ফর ভিজিট কুরুক্ষেত্র। ওকে, আমরা এইসব হাইওয়েতে সাধারণত লরি দেখে অভ্যস্ত, এখানে কিন্তু খালি 4 চাকা দৌড়াচ্ছে ভাই, প্রচুর 4 চাকার চাপ।
ওয়েলকাম টু কার্নেল। ওকে, তো আমরা ফাইনালি কার্নেল এন্টার করে গেলাম। এরপরে আসবে পানিপাত, তারপর সোনিপত, তারপর দিল্লি। টাইম হচ্ছে 5টা 23, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোটেল বুক করছিলাম ওয়ো থেকে, কিন্তু বুকিং নিল না। পেমেন্ট করে দিয়েছি, তারপরে বলছে যে হোটেল আমি বন্ধ করে দিয়েছি, হোটেলের ম্যানেজার বলছে। যাই হোক, এই একটা সমস্যা, বাইরে বেরোলে হোটেল খুঁজতে খুঁজতে মাথা খারাপ। আমি আগে থেকে চেষ্টা করছিলাম যাতে হোটেলটা আমাদের বুকিং থাকে, কারণ কালকে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাতে আর ভুগতে চাইছিলাম না, কিন্তু সেই একই রকম কেস হবে আজকেও। চলো, ভাগ্য ভালো পুরোটা পেমেন্ট করিনি, 175ই পেমেন্ট করেছিলাম, 25%। ওটা মনে হচ্ছে জলেই গেল। এখনও পর্যন্ত আমরা হরিয়ানাতেই রয়েছি, আর এখান থেকে 353 কিলোমিটার বাকি দেখাচ্ছে আগ্রা তাজমহল। চলো, কি হবে কে জানে। অলরেডি 10টা 44 টাইম দেখাচ্ছে গুগল ম্যাপেতে, গিয়ে পৌঁছাবো, কিন্তু কন্টিনিউতে আমরা যেতে পারবো না আজকেও, যেটা কিন্তু আমাদের রাত হবে বেশ। তো আগ্রা তাজমহলটা ঘোরার একটাই কারণ হচ্ছে যে এত দূরে এসেছি, আর কবে আসতে পারবো কি পারবো না ঠিক নেই। তো তাজমহলটা আমি অবশ্যই ঘুরতে চাইছি, কারণ তাজমহলটা আমার দেখার খুব ইচ্ছা আছে, এবং তার সাথে বেনারসে তো আমরা পুরো একটা নাইট স্টে করবো বলে ঠিক করেছি। দেখা যাক কতদূর কি যাওয়া যায়। টাইম হচ্ছে 7টা 14, আর আমরা দিল্লির রিং রোডে চলে এসেছি। এখানে রাস্তাটা দেখো, পুরো সেই জিলিপির প্যাঁচের মতন হয়ে রয়েছে। একই জায়গায় 4বার 5বার ঘোরাবে আমাদের। চলো, এই রিং রোডে আমরা এন্টার করছি এবারে। এখান থেকে লেফট নেবো। বাপ রে বাপ, রিং রোডে আমরা ঘুরেই চলেছি, কখন গিয়ে উঠবে কে জানে। তো এই রিং রোডে এসে মনে হচ্ছে আমি এখনো পর্যন্ত পাহাড়ে রয়েছি, পাহাড়ের কার্ভে গাড়ি চালাচ্ছি। দারুণ লাগছে কিন্তু। তো রিং রোড থেকে আমাদের কিন্তু একটা এক্সপ্রেসওয়েতে তুলে দিয়েছিল, এক্সপ্রেসওয়ে থেকে আমাদের নেমে আসতে হয়েছে, কারণ ওই এক্সপ্রেসওয়েতে বাইক অ্যালাউ নেই। তো সেই কারণে আমরা আবার সোজা রাস্তা ধরেছি, বাইক মেনে নিয়েছি, ম্যাপেতে 4 চাকা মারা ছিল। চলো, এখান থেকে দিল্লি এখনও 35 কিলোমিটার দেখাচ্ছে। তো আজকে কিন্তু আমরা দিল্লির ফুল জাম ফেস করব। যতক্ষণ না যমুনা এক্সপ্রেসওয়েতে উঠতে পারছি ততক্ষণ কিন্তু কোনো রকম শান্তি নেই আমাদের। জীবন শেষ ভাই, জীবন শেষ। 7টা 54, দিল্লির জামে আমরা ফেঁসে গেছি এখন, সব শেষ। ও, 8টা 58 হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা দিল্লি ছেড়ে বেরোতে পারিনি, এত জাম। রাস্তা শুধু লাল হয়ে রয়েছে দেখো, গাড়ি মানে 10 ফুটের গ্যাপ নেই, সবাই সবার পিছনে ঠেকে যাচ্ছে একদম। কি অবস্থা। টাইম হচ্ছে 10টা 8, আর আমরা দিল্লির জাম কাটিয়ে এখন নয়ডা রোডে উঠেছি। ও শান্তি ভাই, শান্তি। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এখানে, মানে জাম কাটিয়ে এসে জল টল সব খেলাম, তারপরে আমরা আবার বেরিয়েছি। চলো, ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। আবারও রাত্রিবেলায় আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে এই উঠে পড়লাম। টাইম হচ্ছে 10টা 19। চলো, আগ্রা হচ্ছে এখান থেকে 159 কিলোমিটার। আমাদের সবার আগে একটা পেট্রোল পাম্প দেখতে হবে, কারণ 2 কাঁটা তেল রয়েছে আমার। তেল না পেলে সমস্যায় পড়ে যাবো ভাই। 159 কিলোমিটার কিন্তু 2 কাঁটাতে যাবে না। 101 রুপে, 101 টাকা লিটার। আমরা যমুনা এক্সপ্রেসের উপরে রয়েছি। এখানে আমরা আগে তেল ভরিনি, কটা তেল যায় দেখি। তো এখানে আমাদের 900 টাকার তেল লাগলো আবার। এখানে তেলের দামটা বেশি, আমার ভুল হলেও কম করে ভরালেই ভালো হতো, কারণ যদি আমি কম ভরাতাম তাহলে ইউপিতে পেট্রোলের দাম কিন্তু অনেকটা কম হয়ে যেত। যাই হোক, এক্সপ্রেস হয়ে রয়েছে বলে বেশি করে ভরে নিলাম, আর পুরো একদম ভর্তি করে দিয়েছে। তো চলে এসেছি আমরা এখন টোল প্লাজাতে। এখানে আমাদের 205 টাকা টোল লাগবে। 12টা 3 আমরা টোল দিয়ে বেরিয়ে পড়েছি যমুনা এক্সপ্রেসওয়েতে, আর এখন আগ্রা পর্যন্ত টোল নিল 60 টাকা করে। আমাদের সময় নিচ্ছে 205 টাকা, আমরা মনে হচ্ছে আরও আগে থেকে উঠেছিলাম, সেই কারণে টোলটা বেশি গিয়েছে। তো আমরা যেহেতু আগ্রা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, আর রাত্রিবেলা গিয়ে আমরা হোটেলও নিতে পারবো না, সেই কারণে কিন্তু আমরা অনেক আস্তে আস্তে যাচ্ছি, আর যমুনা এক্সপ্রেসওয়ের জাস্ট মজা নিচ্ছি। তো এখন টাইম হচ্ছে 1টা 25। একটু আগে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্যে। তো এরমভাবেই যাই, দেখি তারপর কখন গিয়ে পৌঁছানো যায়।
যতক্ষণ না সকাল হয় হোটেল তো পাওয়া যাবে না। টাইম হচ্ছে এখন রাত্রির 1:40 আর আমরা যমুনা এক্সপ্রেস হয়ে জাস্ট টোল প্লাজার সামনে প্লাস্টিক পেতে বসে পড়েছি, কারণ বাবিদার খুব ঘুম পাচ্ছে আর গাড়িগুলো ঠিক এরকম রাখা রয়েছে। বাবিদার কিছু বলার আছে? সেখানে একটু ঘুমিয়ে নেওয়া হোক, তারপরে আবার কন্টিনিউ করা যাবে। এখন অনেক টাইম আছে, যেহেতু আমরা সাথেই চলে এসেছি আর ওই 70 কিলোমিটার মতন বাকি আছে, সেখানে আমরা এখানে রেস্ট নিয়ে নিচ্ছি। 2000 years later. টাইম হচ্ছে এখন 8টা আর আমরা ঠিক কালকে রাত্রে এখানে শুয়েছিলাম, মোটামুটি এখানে শুয়ে ঘুমিয়ে নিয়েছি ভালোই। আর এইদিকে ঠিক আমাদের রয়েছে টোল প্লাজাটা, তো গাড়ি ফাড়ি সব এখন রেডি, আবার বেরোবো আমরা আগ্রার জন্য। তো এখান থেকে 70-80 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে আগ্রা তাজমহল। তো চলো আগে যাওয়া যাক। এই টোল প্লাজাটা জাস্ট আগেই আমরা শুয়েছিলাম আর বেরিয়ে যাচ্ছি আমরা এখন। ও এখানে আবার পার্চি লাগবে, পার্চিটা দেখাবো আমরা যে কেটেছিলাম 60 টাকা করে, তারপরে আমরা বেরোতে পারবো। চলো। তো প্রথমে টোল প্লাজায় আমাদের নিয়েছিল 60 টাকা, এখানে আমি পার্চি দেখাচ্ছি, আবার বলছে আবার টোল কাটতে হবে, আবার 75 টাকা করে নিল, বলছে সিঙ্গেল টোল যাওয়ার সময়। আসার সময় 205 টাকা কিন্তু আমাদের পুরো হয়ে গেছিলো, কিন্তু এখানে আবার অন্য সিস্টেম দেখতে পাচ্ছি যাওয়ার সময়। কি হচ্ছে কে জানে। যমুনা এক্সপ্রেস হতে কিন্তু রাতের থেকে দিনের বেলা গাড়ি চালিয়ে মজা আছে। পাশে পাশে এরকম নিম গাছ রয়েছে, মাঝে মাঝে নীল গাই চড়ছে, আর ময়ূর তো দেখাই যাচ্ছে প্রায়। মানে এইরকম দৃশ্য সাধারণত দেখা যায় না, যে রাস্তার ধারে ময়ূর বসে রয়েছে। তো চলো আজকে কিছুক্ষণের মধ্যে আমরা ইউপি এন্টার করে যাব। এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা মথুরার দিকে, আর আমরা স্ট্রেট নেবো আগ্রার জন্য। এই মথুরা চলে গেল। মথুরা বৃন্দাবনের নাম তো সকলেই জানে, এত কাছে রয়েছি কিন্তু যেতে পারবো না। সবই টাইমের ব্যাপার। যমুনা এক্সপ্রেসওয়ের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা কিন্তু নর্মাল রাস্তা নয়, এটা সিমেন্টের রাস্তা, আর হালকা হালকা ছেঁড়া ছেঁড়া দাগ দাগ করা আছে, তাতে করে টায়ারের গ্রিপ ভালোভাবে ধরে। তবে এতে একটা ডিফল্ট রয়েছে, যে টায়ারের লংজিভিটি কিন্তু অনেকটাই কমে যায় এই রুটে রেগুলার গাড়ি চালালে। আমরা তো একবার যাব একবার আসবো, চলে দেবো, ঠিক আছে। যারা রেগুলার চালায় তার জন্য খুবই সমস্যা কিন্তু। টাইম হচ্ছে 9:21 আর আমরা আবারও টোল প্লাজায় চলে এসেছি, আবার এখানে না টাকা চাই। তো হিসাব মতন 205 টাকা আমরা এককালীন দিয়েছিলাম, আর এখানে খুঁজ করে দিতে হবে। দেখি এখানে 70 টাকা নেবে সম্ভবত। তো এখানে আমার 70 টাকার আবারও টোল নিল। আগ্রা সোজা, কানপুর সোজা, তাজমহলের ডিস্টেন্স আছে আর 21 কিলোমিটার। ওকে, তো হিসাব মতন খুঁজ করে সেই 205 টাকাই আবার টোল নিল। আমরা ভেবেছিলাম যে আসার সময় বেশি নিলেও যাওয়ার সময় কম কেন নিচ্ছে, তো কেটে টোল নিয়েছে। প্রথমে 60 টাকা, তারপর 75 টাকা, তারপর আবার 70 টাকা। তো এই রাস্তায় যখন আমরা এসেছিলাম লাদাখের জন্য, যাচ্ছিলাম 4 জন আর ফিরছি আজকে 3 জন। কি অবস্থা। ওয়েলকাম টু আগ্রা ইনার রিং রোড। তো আগ্রা আমরা পৌঁছে গেছি প্রায়, কারণ এখান থেকে আর 10 কিলোমিটার পরেই লেফট সাইডে আমরা নেমে যাবো আগ্রা তাজমহলের জন্য। এই লেফট সাইডে চলে যাচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আমরা এটা ধরতাম যদি না তাজমহলটা ঘুরতাম, যেহেতু আমরা তাজমহলটা দেখবো সেই কারণে এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা নিলাম না। তো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে টোল লাগে, এই চলে যাচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, আর আমরা যা সামনে থেকে লেফট সাইডে বেঁকে যাব তাজমহলের জন্য। তো এক্সপ্রেসওয়েতে বাইক চালাবার একটা অনুভূতি তোমাদের সাথে শেয়ার করি। এক্সপ্রেসওয়েতে এবং হাইওয়েতে দুটো চালানোর মধ্যে কিন্তু টোটালি ডিফারেন্স রয়েছে। মানে এক্সপ্রেসওয়েতে যখনই যাবে তখন পুলিশের সিকিউরিটি থাকে, তোমার কোন লেন দিয়ে যাবে না যাবে সেটা থাকে, পুরো রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়, মানে একটা ভালো ব্যাপার। যেহেতু টাকা নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো জিনিস আমরা প্রোভাইড করে থাকে। আর হাইওয়েতে তো যে যেদিকে পারে ঢুকে যায় গাড়ি নিয়ে, জাম হয়, কিন্তু এক্সপ্রেসওয়েতে কোনো জাম টামের ব্যাপার নেই, যে যেরকম ইচ্ছাভাবে যেতে পারে। ওকে, ইউ ড্রাইভিং অন আগ্রা ইনার রিং রোড। ওকে, তো এই আমরা এক্সপ্রেসওয়ে রাস্তা ছেড়ে দিয়ে সার্ভিস লেনে নেমে গেছি। এখান থেকে 6.8 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে তাজমহলের। বাইক নিয়ে যেতে দেবে কিনা আমার ঠিক জানা নেই। তো আমরা তাজমহলের রোড অলরেডি নিয়ে নিয়েছি, আর রোডটা দেখো পুরো রেড কালারের রোড। আর চারিদিকে প্রচুর দোকানপাট শুরু হয়ে গেছে, কারণ এখান থেকে 1.1 কিলোমিটার ডিস্টেন্স আছে তাজমহলের। ওরে বাবা,
এত গরমের মধ্যেও ভালোই লোক আছে। আমরা ভেবেছিলাম যে হয়তো আমরা একারাই যাব। তো এখানে আমরা বাইকটা পার্ক করব, পার্ক করে সামনে তাজমহল আছে, ওখানে ঘুরবো। এসে লাগাতে পিছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে পার্কিং করতে এসেছিলাম, 60 টাকা করে বাইক পার্কিং বলছে, আবার জিনিসপত্র দেখবো তার জন্য 40 টাকা করে। তো আমরা যেহেতু হোটেল আছে নিতেই হবে, তো সেই কারণে ভাবলাম যে এখানে 100 টাকা দেওয়ার থেকে ভালো হবে আগে গিয়ে কোনো হোটেল নিয়ে নিলে। চলো আগে হোটেলটা নিয়ে নিই, তারপরে বিকেলবেলার দিকে তাজমহল ঘোরা যাবে। এই রুমটা নিয়ে নিয়েছি, এসি রুম, মাত্র 700 টাকা। মানে আগ্রাতে এত সস্তায় এসি রুম পাবো আমি ভাবতে পারিনি। আর এখানে 3 জন আরামসে বেডে শুয়ে পড়া যাবে। এখানে একটা সোফা টাইপের রয়েছে, এখানে টিভি রয়েছে, যেটা আমাদের কখনোই কাজে লাগে না আর লাগবেও না। তো আজকে আমরা আপাতত এখানে রেস্ট নেবো, চান ফান করে, তারপরে বিকালবেলার দিকে তাজমহল ঘুরতে যাবো। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য।